দুটো ফোনেই রয়েছে 3.5 হেডফোন জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো আজকে আমরা কথা বলছি স্যামসাং এর তরফ থেকে স্যামসাং A50 এবং মোটরোলার তরফ থেকে মোটো G54 দুটো ফোনের ব্যাপারে। আজকের দিনে দাঁড়িয়ে বেস্ট 5G ফোনের কথা বলি, কিন্তু এই দুটো ফোনের নাম আমরা খুব চর্চায় দেখতে পাচ্ছি। যদি আমরা বলি স্পিকার আউটপুটের কথা, সেক্ষেত্রে মোটো G54 এর কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এবং স্যামসাং এর ফোনটাতে রয়েছে কিন্তু সিঙ্গেল। সেক্ষেত্রে অবভিয়াসলি স্পিকার আউটপুটের দিক থেকে মোটোর কোয়ালিটি কিন্তু বেটার। যদি আমরা ডিসপ্লের কথা বলি, সেক্ষেত্রে মোটো G54 এ কিন্তু রয়েছে 6.5 ইঞ্চি একটা 120 হার্জ রিফ্রেশ যুক্ত একটা আইপিএস এলসিডি ডিসপ্লে এবং অবশ্যই এটা কিন্তু রয়েছে একটা 5 হোল। অপরদিকে স্যামসাং এর ফোনে রয়েছে 6.5 ইঞ্চি একটা 90 হার্জের ভি শেপ নচ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ক্ষেত্রে পছন্দটা কিন্তু যার ব্যক্তিগত হয়ে যায়, কারণ দুটো ফোনে কিন্তু যেরকম কমজোরি রয়েছে। প্রথমত স্যামসাং এর ফোনটাতে রয়েছে একটা অ্যামোলেড ডিসপ্লে, যার কালার এবং ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু বেটার আইপিএস থেকে। এটা দেওয়া হয়েছে একটা ভি শেপ নচ। অপরদিকে মোটোর ক্ষেত্রে দেওয়া হয়েছে একটা আইপিএস এলসিডি ডিসপ্লে এবং যাতে রয়েছে একটা 5 হোল, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কালারের কথা বললে মোটো G5 যেটা 3টি কালার অ্যাভেলেবেল, মিড নাইট ব্লু, পার্ল ব্লু এবং 3 নম্বরটি মেন গ্রিন কালার। অপরদিকে স্যামসাং এর ফোনটা এটাও কিন্তু 3টি কালার অ্যাভেলেবেল। প্রথমেরটা অ্যাশ ব্ল্যাক, তারপরটা হচ্ছে জেজি গ্রিন এবং 3 নম্বরটি গ্রেভি ভায়োলেট। যাই হোক, আজকালকার দিনের ফোনের নাম এতটাই ডিফারেন্স, এতটাই কঠিন যে আমাদের একটা নাম বলার আগে অন্তত দুবার স্ক্রিনের দিকে দেখতে হয় যে কি নাম হয় সেটা। প্রসেসরের কথা বললে এখানে কিন্তু একটা পার্থক্য রয়েছে, কারণ মোটর ফোনে রয়েছে একটু বেটার পারফরমেন্স যুক্ত একটা প্রসেসর, যেটা কিনা মিডিয়াটেকের তরফ থেকে 7020 প্রসেসর। অপরদিকে স্যামসাং এর ফোনে রয়েছে একটু তুলনামূলকভাবে লো পারফর্ম যুক্ত একটা প্রসেসর, এটা কিন্তু মিডিয়াটেকের প্রসেসর, যেটা 6100 প্লাস প্রসেসর। যাই হোক, প্রসেসরের দিক থেকে স্যামসাং যে তাদের এক্সিনোস প্রসেসর দেন, এটাই কিন্তু আমাদের কাছে অনেক বিশাল। পারফরমেন্সের কথা বললে কিন্তু আরো দুটো জিনিসের নাম সবার আগে, তারা হচ্ছে একটা র্যাম কি রয়েছে এবং একটা স্টোরেজ টাইপ কি রয়েছে। ক্ষেত্রে বলতে গেলে দুটো ফোনে কিন্তু রয়েছে LPDDR4X র্যাম এবং মোটর ফোনটা রয়েছে UFS 2.1 স্টোরেজ টাইপ, যেখানে কিন্তু স্যামসাং ফোনটা রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ। অর্থাৎ স্যামসাং ফোনটা একটু লেটেস্ট স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু স্যামসাং এর ফোনটার স্টোরেজ এক্সপিরিয়েন্স তুলনামূলকভাবে বেটার হয়ে যায়। সফটওয়্যার আপডেটের কথা বললে কিন্তু এক্ষেত্রে স্যামসাং ক্লিন উইনার, কারণ মোটো তার ধার কাছেও আসতে পারছে, কারণ মোটর ফোনটা দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 দিয়ে লঞ্চ হয়েছিল এবং এখন অব্দি অ্যান্ড্রয়েড 13তেই রান করছে। এবং মোটোর কথা অনুযায়ী এতে আর একটা বছর অ্যান্ড্রয়েড আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14টাই আসবে আর 2 বছর সিকিউরিটি আপডেট আসবে। অপরদিকে স্যামসাং এর ফোনটা কিন্তু রয়েছে স্যামসাং এর বিখ্যাত One UI 6.1, যদিও এটা স্যামসাং এর কিন্তু ফুল ইউআই নয়, এবং স্যামসাং এর 6.1 এটাও কিন্তু অ্যান্ড্রয়েড 14 উপর বেস করে তৈরি। এই ফোনটাতে থাকবে, অর্থাৎ স্যামসাং A50 ফোনটাতে থাকবে। ইদানিং স্যামসাং এর সব ফোনেই এই একই রকম প্রমিস স্যামসাং করছে, তা হচ্ছে 4 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট। যাই হোক, সফটওয়্যারের পার্টটা কিন্তু বলবো স্যামসাং দারুণ কাজ করছে, কারণ এর আগে আমরা এই ধরনের একটা প্রাইজের ফোনে 4 বছর অ্যান্ড্রয়েড আপডেট ভাবতেই পারতাম। যাই হোক, স্যামসাং এর হাত ধরে যদি এটা প্রত্যেকটা কোম্পানি দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে অনেকটা কিন্তু ইমপ্রুভ হবে আমাদের ফোনের ইউজের এক্সপিরিয়েন্স। শুধু আপডেট নয়, ক্যামেরার দিকেও কিন্তু স্যামসাং খুব একটা পিছিয়ে নেই, কারণ এই ফোনটাতে দেওয়া হয়েছে একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সার এবং একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। স্যামসাং কিন্তু চাইলে এক্ষেত্রে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা সরিয়ে নিতে পারতো, কারণ কোনো কোম্পানি আজকাল 25,000 টাকার উপরের ফোনে আলট্রা ওয়াইড দিচ্ছে না। সেক্ষেত্রে স্যামসাং তো চাইলে এটা না দিতে পারতো, কিন্তু তাও স্যামসাং দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশংসার দাবি রাখে। তবে হ্যাঁ, স্যামসাং এর ফোনটা কিন্তু কোনো রকম স্টেবিলাইজেশন নেই। অপরদিকে মোটর ফোনটা কিন্তু রয়েছে স্টেবিলাইজেশন এবং এই স্টেবিলাইজেশন কাজ করছে অবভিয়াসলি। সেক্ষেত্রে আমরা যদি স্টিল ইমেজের কথা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় যে স্যামসাং এর ফোনটা স্টিল ইমেজ অ্যাটলিস্ট বেটার। কিন্তু আমরা যদি ভিডিওর কথা বলি এবং স্টেবিলাইজেশনের কথা যদি আমরা সেক্ষেত্রে বলি, অর্থাৎ আউটডোর শুটিং বা আউটডোর ভিডিওর কথা বলি, সেক্ষেত্রে কিন্তু মোটো ক্লিনই উইনার, কারণ সেক্ষেত্রে স্যামসাং ফোনটাতে কিন্তু কোনো স্টেবিলাইজেশন নেই। তাছাড়া মোটোর ক্যামেরা আউটপুট কিন্তু খুব একটা খারাপ নয় ফোনটাতে, কারণ মোটোতে সেই ধারাবাহিকতা থেকে কিন্তু এই ফোনটাতে বেরিয়ে এসেছে। অর্থাৎ মোটোর ক্যামেরার সেই যে ধারাবাহিকতা আগে ছিল, যে ডাইনামিক রেঞ্জ অতটাও ভালো হতো না এবং ক্যামেরা কোয়ালিটি ইমেজ আউটপুট অতটাও ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটাতে এর প্রসেসিং কিন্তু অনেকটা বেটার। আর যেমন বলি ভিডিওর কথা, সেক্ষেত্রে মোটোর ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080 60 fps ভিডিও শুট করা যায় এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম কিন্তু 1080 30 fps ভিডিও শুট করা যায়। আর স্যামসাং এর ফোনটার উভয়, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080 30 fps ভিডিও শুট করা যায়। এবং ভিডিওর ক্ষেত্রে সে একই কথা অ্যাপ্লাই হবে, যে মোটো স্টেবিলাইজেশনে থাকার দরুন আউটডোরের ক্ষেত্রে আপনি ভিডিও একটু স্টেবল পাবেন এবং কোয়ালিটি একটু বেটার পাবেন। আদারওয়াইজ ভিডিও কোয়ালিটি কিন্তু একই রকম। আর বাকি কি থাকলো, স্টোরেজ, র্যাম এবং প্রাইসের ব্যাপারটা। তো সেক্ষেত্রে এই কথা বললে মোটোর ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবল। প্রথমে একটা 8/128GB এবং অপরটি 12GB 256GB। এর মোটোর তরফে রাখা হয়েছে 14,000 টাকা এবং এর 12GB যে ভেরিয়েন্ট, অর্থাৎ 12GB 256GB ভেরিয়েন্ট, এটার দাম রাখা হয়েছে 2,000 টাকা বেশি, অর্থাৎ 16,000 টাকা। আর স্যামসাং এর কথা বললে এটা কিন্তু দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল। প্রথমে একটা 4/128GB ভেরিয়েন্ট, যেটার দাম 13,000 টাকা এবং এর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে এখানে 6/128GB ভেরিয়েন্ট, যেটার দাম 1,500 টাকা বেশি, অর্থাৎ কিনা 14,500 টাকা। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে স্যামসাং এর ক্ষেত্রে মাত্র 2GB র্যাম বাড়িয়ে ফোনটার দাম আরো 1,500 টাকা যে অতিরিক্ত তারা নিচ্ছে, এটা কিন্তু একটু বেশি ওভার প্রাইস। সেক্ষেত্রে স্টোরেজটা যদি 256GB দিত, সেক্ষেত্রে কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত এবং সেক্ষেত্রে পয়সাটা ওয়াসিল হতো। সেক্ষেত্রে এই জায়গাটাতে আমি বলবো যে 6/128GB থেকে কিন্তু মোটোর 8/128GB, যারা কিনা 14,000 টাকাতে মোটো দিচ্ছে, সেটা কিন্তু বেটার হয়ে যায়। অ্যাটলিস্ট বেটার বেশি র্যামের জন্য
জন্য তো বটে। এবার যদি দুটো ফোনের মধ্যে আমার কোনো একটা ফোন বেছে নিতে বলা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন, যদি আপনি একটা লং টার্ম ইউজের জন্য একটা ফোন খুঁজে থাকেন, অর্থাৎ আপনি একটা দীর্ঘদিন একটা ফোনকে চালাবেন এরকম কোনো ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য স্যামসাং এর ফোনটাই বেস্ট। যদিও যদি আপনি দীর্ঘদিন কোনো ফোনকে ইউজ করার এরকম প্ল্যানিং থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য 6 জিবি র্যামটা বেস্ট। কিন্তু 6 জিবি র্যামটা যদি আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ওভার প্রাইস চলে যায়। কারণ যদি আপনি 4 জিবি আপনি র্যামটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে যে হয়তো আপনার ফোনটা একটু আন্ডার পারফর্ম করছে বলে আপনার হয়তো মনে হতে পারে। সেটা আমি ভবিষ্যতের কথা বলছি। এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু 4 জিবি র্যাম তাও চলে যায় যদি আপনি একটা ফোনকে হেভি ইউজ না করেন। তো স্যামসাং এর লং টাইম ইউজ এবং এর বেটার ইউআই এক্সপিরিয়েন্স, এই দুটোর জন্য আমার মনে হয় স্যামসাং এর ফোনটা কিন্তু তুলনামূলকভাবে বেটার মোটর থেকে। কিন্তু মোটর ফোনটাও কিন্তু অনেক দিকে বেটার রয়েছে। প্রথমত এর ক্লিন ইউআই, একটু তুলনামূলকভাবে ক্যামেরাটাও বেটার এবং পারফরমেন্সটা অবভিয়াসলি বেটার। তো এই সকল দিকে কিন্তু মোটর ফোনটা তুলনামূলকভাবে বেটার। এবার আপনার চাহিদা অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা ফোন দিয়ে যেতে পারেন। তো আজকের মতো এই অবধি, আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এই চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই দুটো ফোন সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো এই।